الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا ناصر إلا الله ولا رازق إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আজকের এই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ সালাত নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা যারা আছি সকলে মহব্বতের সাথে মনটা ভরে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা শুরু করব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা দিয়ে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, একজন তাবেঈ ছিলেন। তাবেঈ কাকে বলা হয়? যারা সাহাবায়ে কেরামদেরকে ঈমানি হালাতে দেখেছেন ওনাদেরকে বলা হয় তাবেঈ। সাহাবী তাদেরকে বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানি হালাতে দেখেছেন এবং সেই অবস্থায় ইন্তেকাল করেছেন ওনাদেরকে বলা হয় সাহাবী।
তাহলে রাসূলকে যারা দেখেছেন ঈমানি হালাতে ওনারা হলেন সাহাবী। সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন ওনাদেরকে বলা হয় তাবেঈন। তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন ওনাদেরকে বলা হয় তাবে তাবেঈন। তবে তাবেঈনদের সাথে যাদের সম্পর্ক ছিল, যাদের ফিকহের উপরে গবেষণা করেছেন যে সমস্ত উলামায়ে কেরাম, ওনাদেরকে বলা হয় আইম্মায়ে মুজতাহিদিন। এই শরীয়তের উপরে চলে যারা সফলতা অর্জন করেছেন, আল্লাহর ওলি হয়েছেন, তাদেরকে বলা হয় ওলি। সে ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো পেরেশানি নাই। এতটুকু কথার দ্বারা অন্তত আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে তাবেঈ কাদেরকে বলা হয়, সাহাবী কাদেরকে বলা হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন তাবেঈ ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি বলতেন, আমার জীবনটাকে আমি সাজিয়েছি কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। এখন সব জায়গাতে তো আর কোরআন ঠিক করা যায় না। আপনি বলবেন হাঁটতে গেলে কোরআন পাবো কোথায়, ঘুমাতে গেলে কোরআন পাবো কোথায়? আসলে সর্ব জায়গাতে কোরআনকে ফিট করা যায় যদি আপনি শরীয়ত অনুযায়ী চলেন। আমি শরীয়ত অনুযায়ী চলি। যেমন ধরুন, আমি আপনি জীবনে প্ল্যান করেছি জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, জীবনে সবসময় সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সঠিক পন্থা অবলম্বন করব। এই যে জীবনের একটা প্ল্যান, একটা প্রোগ্রাম, একটা সিদ্ধান্ত আমি আপনি নিয়েছি, এটাই হলো কোরআন অনুযায়ী চলা। এটাই অনুযায়ী হলো কি? কোরআন অনুযায়ী চলা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনটাকে আমি সাজিয়েছি কোরআন দ্বারা। মানে জীবনটাকে আমি হক দ্বারা, সত্য দ্বারা আমি সাজিয়েছি, যার কারণে আমার কোনো পেরেশানি নেই। সত্য পথে চলতে গিয়ে যদি কোনো পেরেশানি আসে, যদি কোনো কষ্ট দুঃখ আসে, সেটাকে আমি কি মনে করি না? কষ্ট মনে করি না, কারণ আমি তো হক পথে আছি। আর হকের উপরে চলতে গিয়ে যদি কোনো মাখলুক নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। হকের উপরে চলতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। পবিত্র কোরআন হাকিমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি বলে দিন, কুল ইয়া মুহাম্মদ, আপনি বলুন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল দূরীভূত হয়ে গিয়েছে, বাতিল ধ্বংস হয়ে গিয়েছে। বাতিল মানে শয়তানের পদ্ধতি, ইবলিসের পদ্ধতি, নাহাক পদ্ধতি, জুলুমের পদ্ধতি, নির্যাতনের পদ্ধতি, গুনার পদ্ধতি, এগুলো সব শেষ। এই আয়াতটা কখন নাযিল হয়েছে? মক্কা বিজয় যখন হয়েছে, মক্কার কাফির এবং মুশরিক তারা বাইতুল্লাহ শরীফকে মূর্তি দিয়া 360টা মূর্তি সেখানে ঢুকায় রাখছে। তারা বলে করেছে মূর্তির ঘর বানাইয়া মূর্তির সন্তুষ্টি পাবে। তো মূর্তি তো সে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মক্কা বিজয় যখন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন, হাতে একটা ছড়ি ছিল, এটা দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করেছেন, আর উক্ত আয়াতটা পড়েছেন, সাথে সাথে মূর্তিটা পুরো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একটা লাঠির, একটা খুঁটি, যে খুঁটির নবুয়তি হাতে, তার এত পাওয়ার যে মূর্তির শক্তি শেষ। এইভাবে 360টা মূর্তির দিকে ইশারা করেছেন, সবগুলো চুরমার হয়ে গিয়েছে। কাবা শরীফ মূর্তি মুক্ত হয়ে গিয়েছে। এখন কোরআন দ্বারা, কোরআনের তেলাওয়াত
আল্লাহ পাকের জিকির আজকার হবে, ইবাদতুল্লাহ শেখা। তখন আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের এই আয়াতকে নাযিল করেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। দুটো জিনিস, একটি হলো হক আর একটা হলো বাতিল। এর মধ্যে স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা? হক স্থায়ী নাকি বাতিল স্থায়ী, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমাদের এটাকে গ্রহণ করতে সহজ হবে। দেখেন, মৃত্যু এটা আসবে, এই কথাটা কি সত্য না অসত্য? হক না হক? কথা বলেন না। মৃত্যু আসবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথাটা হক না হক? কাফির মুশরিকরা মৃত্যুকে অস্বীকার করত। তারা কি বলতো? আইদা কুন্না ইযামা ওয়া রাফাতান আইন্না লামাবউতুনা খালকান জাদীদা। আমরা গলে বিগলিত হয়ে যাওয়ার পরে আমাদের কি পুনরায় আবার উঠানো হবে? এটা কিভাবে সম্ভব? তার মানে তারা মৃত্যুকে অস্বীকার করত। বর্তমান দুনিয়ার মধ্যে কিছু কিছু বৈজ্ঞানিক এমন আছে, তারা বলে একটা পশু পাখি, একটা কি বলে জন্তু জানোয়ার যদি 350 বছর হায়াত পায়, একজন মানুষ কেন হায়াত পাবে না, এটা তার বুঝে আসে না। তার মানে যে ব্যক্তি কথা বলছে সে মরছে। তার মানে যতই যুক্তি খাটাক, যতই জগতের মধ্যে থাকার জন্য চেষ্টা করো, মৃত্যু নামক যে পেয়ালা, মৃত্যু নামক যে মহা ভাবা, মৃত্যু নামক যে কষ্ট, মৃত্যু নামক যে স্থান পরিবর্তন, এটা অবশ্যই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ হবে। তারা বলে আর এই হকটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে, তত তাড়াতাড়ি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, কবরে আরামে থাকার জন্য কাজ করবে। আর না হক অসত্যকে যারা বুঝে যে মৃত্যু আসবে, নাও তো আসতে পারে। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौतों को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফিল মানুষ, উদাসীন মানুষ কিছু আছে, এরা মৃত্যুবরণ করবে এটাকে স্বীকার করে, কিন্তু সেটা কখন আসে, অনেক দেরিতে আসে, এই একটা বিশ্বাস, যার কারণে যেমন ইচ্ছা তেমন শয়তানের আর অসত্যের পন্থা কি করে তারা অবলম্বন করে। এজন্য একটা উদাহরণে বুঝেন যে মৃত্যু হক আমি বিশ্বাস করি, তার জন্য আমাকে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। কথা বুঝেন, সুন্নাহ অনুযায়ী চলা, কোরআন অনুযায়ী চলা, এটা হক। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটোর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পন্থাটা হলো হক। শান্তি, প্রশান্তি, মানসিক টেনশন করে রাস্তা হলো এটা, এই পথে চলো, এটা হলো হক। এই কথাটা যত তাড়াতাড়ি মানুষের বুঝে আসে, যার বুঝে আসছে তিনি ওলি হয়ে গিয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি আমার জীবনটাকে কোরআন দ্বারা সাজিয়েছি, যার কারণে আমার কোনো পরেশানি নেই। আমি যেদার দেখতা হো, যেই দিকে তাকাই ওই দিকে আমি কোরআনকে দেখি। সুবহানাল্লাহ। যেই দিকে তাকাই ওই দিকে আমি কি দেখি? কোরআনকে দেখি। আমি ডানে তাকাই, বামে তাকাই, পেছনে তাকাই, সামনে তাকাই, আমি সব জায়গায় কি দেখি? কোরআনকে দেখি। সব জায়গায় কোরআন কিভাবে দেখা? সব জায়গায় তো আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন। গাছ বলেন সৃষ্টির নিদর্শন, পাহাড় বলেন সৃষ্টির নিদর্শন, নদী বলেন সৃষ্টির নিদর্শন, আসমান বলেন সৃষ্টির নিদর্শন, জমিন বলেন, সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি। যেটাও দেখতা হো, যেই দিকে তাকাই এদিকে আল্লাহ আপনাকে দেখি, আর ওইদিকে আল্লাহর কোরআনকে দেখি। কথা বুঝে আসছে কিনা? তো মানুষ তাকায় কোন দিকে? সাধারণত এই 6 দিকে তাকায়। এর বাহিরে তাকানোর কোনো রাস্তা আছে বলেন? উপরে নিচে, ডাইনে বামে, সামনে পিছনে। তো যেই দিকে তাকাই এইদিকে কোরআনকে দেখি, যা বলি তাই কোরআন বলি, যা করি কোরআন অনুযায়ী চলি। এই জন্য জগতের মধ্যে আমার কোনো পরেশানি নেই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন। আরেকটি বলেন যে আমার কোনো কিছু প্রয়োজন যদি হয় তা আমি মানুষের কাছে চাই না, আমি একটা আমল করি। সে আমলটা কি? যা দরকার
রিজিকের দরকার, সুস্থতার দরকার, হায়াতে বরাকা দরকার, আরো যা যা দরকার সমস্ত কিছু আমি একটা ঔষধের মাধ্যমে, একটা আমলের মাধ্যমে আমি কি করি? পূরণ করি। সেটা কি? সেটা হলো কোরআন, কোরআনের শিক্ষা, কোরআনের উপরে আমল। কোরআনে কি বলেছে? আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। তোমার কি দরকার? রিজিক বাড়ানো দরকার, রিজিক তুমি চাও। সন্তান তোমার অসুস্থ, দুনিয়ার মানুষের পেছনে দৌড়াও, মানুষের এই ক্ষমতা নাই তোমার সন্তানকে সুস্থ করে দিতে পারে। তোমার পেরেশানি আছে, পেরেশানি দূর করার মতো কোনো মানুষের ক্ষমতা নেই। বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না? অবশ্যই আল্লাহ পাক শোনেন। আল্লাহ নিজেই তো বলেছেন, বান্দা তুমি ডাকতে থাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যখন ডাকবা তখন আমি তোমাকে সাড়া দেব। জোরে ডাকো তাও আমি শুনি, আস্তে ডাকো তাও আমি শুনি, মসজিদে ডাকো তাও আমি শুনি, ঘরে ডাকো তাও আমি শুনি। তবে একটা শোনার বিশেষ টাইম তোমাকে বলে দেওয়া হচ্ছে, তা হলো শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় মাওলাই কারীমকে বান্দা ডাকতে দেরি, আল্লাহ পাক সাড়া দিতে দেরি হয় না। কোরআনে এই কথা বলেছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত হাসান বসরি বলেন, দুনিয়ার तमाम কাজের জন্য মানুষ দৌড়ায় দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, এখান থেকে সেখানে দৌড়ায়, রাষ্ট্রের পরে রাষ্ট্রে দৌড়ায়, দৌড়াতে থাকে। আমি দৌড়াই আল্লাহ পাকের কাছে, ইস্তেগফার পাঠ করি। কি করি? ফাস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে দিয়েছেন ইস্তেগফার করো। বলে হুজুর তাহলে খালি ইস্তেগফার করলেই হবে, অন্য কিছু করবো না? অন্য কিছু করবেন, করতে গিয়ে ইস্তেগফার করবেন, যেন এই কাজটা বরকত হয়। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া এটা শরীয়তের বিধান, চিকিৎসা দেওয়া শরীয়তের বিধান, কর্মের জন্য বাহিরে যাওয়া শরীয়তের বিধান, হালাল পন্থা সত্য পন্থা অবলম্বন করা শরীয়তের বিধান। এগুলোর মধ্যে আপনি ইস্তেগফার করেন, তাহলে ওই কাজটা আল্লাহ পাক বরকত করে দেবেন। সুবহানাল্লাহ। ওই কাজটাকে আল্লাহ পাক কি করে দেবেন? বরকত করে দেবেন। আল্লাহ বলেন, ফাস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের রবের কাছে চাও, রবের কাছে বলো, ইস্তেগফার করো। গুনাহ যদি হয়ে যায়, গুনাহ মুক্তি আল্লাহ পাকের কাছে চাও, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার করো। ইস্তেগফার করার দ্বারা জাগতিক সমস্যা দূর হবে। ইস্তেগফার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপরে চলাকে সহজ করে দিবেন। ইস্তেগফার করার দ্বারা হকের উপরে আল্লাহ সবসময় প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফজিলত, এই যে বললাম হকের উপরে কিভাবে থাকতে হয়, এই থাকার মহা ঔষধ, মহা মাধ্যম হলো ইস্তেগফার পাঠ করা। কারণ ইস্তেগফার পাঠ করলেন, হকের উপরে আল্লাহ প্রতিষ্ঠিত রাখলেন। তা আমার এই যে কিছু কথা বললাম, বলা তো পাইলাম কোথায়? আল্লাহ নিজে বলে দিয়েছেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, বান্দা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। আর কি করবেন? আকাশ থেকে তোমাদের উপরে রহমত নাযিল করবেন। যে রহমতকে তুমি বালতি দিয়া, যে রহমতকে তুমি বিভিন্ন খামচা দিয়া, যে রহমতকে কোনোভাবে তুমি আটকাইতে পারবে না। বৃষ্টির পানি আটকানো চাইলে আটকাইতে পারে না মানুষ? পারে, 100% পারে। মুষলধারে যখন বৃষ্টি হয় তখন আপনি চাইলে কি বৃষ্টিকে আটকাইতে পারবেন? আমি আপনি কিছু পানি নিতে পারবো, কিন্তু আটকানো সম্ভব না। কি ভাই সম্ভব? এবারে বৃষ্টি, পুরো আকাশের বৃষ্টি আমরা বাংলাদেশের মানুষ পুরো তারে আটকে এক জায়গাতে রেখে দিব? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যার পানি যতটুকু দরকার অতটুকু নিতে পারবে, কিন্তু আটকানো কোনোভাবে সম্ভব নয়। বৃষ্টি থেকেও আরো মুষলধারে আল্লাহর রহমত ইস্তেগফারকারীর উপরে আল্লাহ পাক বর্ষণ করেন। আরো প্রবল ভেগে আল্লাহ পাক পানি কি করেন? বর্ষণ করেন।
ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, মাল দ্বারা আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, সন্তান দ্বারা আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, জনবল দ্বারা আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আবার মুসলমান ভাইয়েরা, খুব খেয়াল করে শুনুন, মানুষের একটা বয়স আছে, যে বয়সে তখন মানুষ তার জন্য লাগে, একটু চলাফেরা করার জন্য তার মানুষ লাগে। কথা বলেন ঠিক কিনা? হাসপাতালে যদি পড়ে থাকেন সেখানে দেখার জন্য মানুষ লাগে, ঘরে থাকলেও লোক লাগে, মানুষ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই বিপদের সময় আমি মাওলা তোমাকে মানুষ দ্বারা সহযোগিতা করব, মানুষ দ্বারা তোমাকে সাহায্য করব, কখনো তুমি একা একা ভাগ করবে না। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। বান্দা তোমার জন্য প্রস্তুত রেখেছি দুনিয়ার জগতে, তোমাকে সম্পদ দিলাম, মাল দিলাম, সন্তান দিলাম, জনবল দিলাম, জমিন দিলাম, সকল কিছু দিলাম। আর পরকালে তোমার জন্য ওয়াজআল লাকুম জান্নাত, পরকালে তোমার জন্য জান্নাত রাখলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কোরআন দ্বারা জীবনকে সাজাতে হবে। কোরআন দ্বারা জীবনটাকে কি করতে হবে? সাজাতে হবে। কোরআনের শিক্ষা দ্বারা জীবনটাকে সাজাতে হবে। কোরআন অনুযায়ী জীবন চলতে হবে, চালাতে হবে। কোরআন অনুযায়ী সর্বজায়গাতে চালানোর ব্যবস্থা করতে হবে, যদি আল্লাহ পাকে সে জান্নাতে আমরা যেতে চাই। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। জান্নাতের বিবরণ আল্লাহ পাক বিভিন্ন ভাবে দিয়েছেন, সেই বিবরণ সামান্য অল্প টাইমে বলা সম্ভব না। সোজা কথা বুঝেন, জান্নাতের মধ্যে কি নিয়ামত আল্লাহ রেখেছেন, যে কোরআন এবং হাদিসে হুজুররা, আলেম ওলামারা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম জান্নাতের যে বিবরণের কথা বলেছেন, যা এসেছে তা হলো যে নিয়ামত জান্নাতে আছে তার মাত্র 5%, 5%, 95% এটা বলা হয় যে এটা এখানে আছে। সুবহানাল্লাহ। বলে কেমনে বুঝবেন এত নিয়ামত? আপনি কি দেখছেন? কথা বলেন না। আমি দেখি নাই, আমার রাসূল দেখে আসছে। রাসূলের দেখা মানে কি? আমাদের দেখা। আর রাসূল বলেছেন, আ'দাতু, আল্লাহ পাক বলে দিয়েছেন রাসূলকে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেছেন যে নেককার বান্দার জন্য, হক পথে যারা চলে তাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন জান্নাতে। কি রেখেছেন? মা লা আইনুন রাআত। এত নিয়ামত আল্লাহ রেখেছেন সেখানে, কোন চক্ষু কখনো দেখে নাই, দেখার কল্পনা করতে পারে নাই। ওয়ালা উযুন সামিআত, কোন কান কখনো শোনে নাই, শুনতে পারে না, কানের সেই পাওয়ার নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর কল্পনার জগতে কল্পনাও বসবে না। এত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। কোন ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই নিয়ামত বহুল জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত। বুঝাচ্ছে? এখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআন দ্বারা আমি জীবনটাকে সাজিয়েছি, যার কারণে কোনো কিছু না পাওয়ার বেদনা আমার নেই। কি পাইলাম না, কি খাইলাম না, কি দিলাম না, এই বেদনা আমার নাই। মানুষের মনে পেরেশানি আছে, পাইলাম না, আমি এর থেকে আরো বেশি যোগ্য, কেন দেওয়া হইল না, এই জন্য পেরেশানি। উনি বলেন, আমি কোরআন অনুযায়ী চলি, শরীয়ত অনুযায়ী চলি, এই জন্য আমার না পাওয়ার কোনো বেদনা নেই। কিছু মানুষের ভয় আছে, মৃত্যুর ভয়, যে কোনো সময় চলে যেতে পারে। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যে কোনো সময় তো কবরে চলে যেতে হবে। মওতের একটা ভয় আমাদের আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মওতের কোনো ভয় আমার নেই। এটাও কোরআন অনুযায়ী আমার জীবনকে সাজানোর একটা বড় পন্থা, বড় মাধ্যম, বড় শিক্ষা, যে আমি মওত পড়ে যাব, আমার কোনো ভয় নেই। কেন? আমি জানি যে রিজিক আমার জন্য বন্টিত হয়েছে, ওই রিজিককে আল্লাহ পাক আমাকে খাওয়াই দুনিয়া থেকে নেবেন। যে সময় আমার জন্য বরাদ্দ হয়েছে, এই সময়টা আল্লাহ পাক দিয়েই আমাকে দুনিয়া থেকে নেবেন। আমার জানা আছে যে আমার আল্লাহ আমার উপরে ইনসাফ করবেন, বেইনসাফ করবেন না। যখন আমার
সময় হবে তখন আমি আমার আল্লাহর কাছে চলে যাব। এই জন্য মৌতের কি দেয় আমার ভয় নেই, কবরে চলে যাওয়ার কি দেয় কোনো ভয় নাই। তাহলে ভয় নাই তাদের যারা বাতিল পন্থাকে পরিত্যাগ করে, তাদের ভয় আছে তাদের যারা শয়তানের পথে চলে তাদের। কথা বুঝে আসছে কিনা? মরার ভয় তাদের যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আর মরার ভয় নাই তাদের যারা আল্লাহর কথা বলে। কথা বুঝে আসছে কিনা? ওয়াজাহাকাল বাতিল, বাতিল কখনো থাকে না, মরিচিকার মতো দেখা যায় চিকচিক করে পানি মনে হয় বালি, মনে হয় সেখানে পর্যাপ্ত পানি যাওয়ার পরে দেখা যায় বালি, কিছুক্ষণ পরে শেষ। কথা বুঝে আসছে কিনা? মরুভূমির বালির মতো বাতিল চকচক করে দেখা যায়, কিন্তু চকচক মানুষকে ধোঁকা দেয়। মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। দুনিয়াকে শয়তান বিভিন্নভাবে সাজিয়েছে। কেন? আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। নামাজ পড়তে ভালো লাগে না, দোকানে আড্ডা দিতে ভালো লাগে। জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, মোবাইল দেখতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ মেধাসে খাটায় মোবাইল দেখার জন্য, এই পরিমাণ কোরআন তেলাওয়াতে যদি খাবেন তো ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। বর্তমানে দেখবেন বিভিন্ন জায়গাতে দেখা যায়, দোকানে, মাঠে, ঘাটে, সব জায়গাতে সব টাকাই আছে। কি বলো ঠিক কিনা ভাই? আরে ভাই, এই যে টাকার ওটা, প্রতিটা টাকার দ্বারা তোমার গুনাহ হচ্ছে, আর এই টাকার ওটা যদি কোরআনের দিকে তাকাইতা, প্রত্যেকটা টাকার ওতে তোমার সওয়াব হচ্ছে। কোরআন পড়লে, কোরআন দেখলে, মুহাব্বত করলে, দেখলে চোখের পাওয়ার বেড়ে যায়, মুহাব্বত করলে অন্তরের পাওয়ার বেড়ে যায়, কোরআন অনুযায়ী চললে জীবনের পাওয়ার বেড়ে যায়। আর মোবাইল দেখলে চোখের পাওয়ার কমে যায়, মোবাইল দেখলে অন্তর মরে যায়, জীবনের বরকত নষ্ট হয়ে যায়। কোনটা করবো ভাই? ওয়াজাহাকাল বাতিল, বলে কোরআন অনুযায়ী চলো, হক অনুযায়ী চলো, জাআল হাক্কু হক অনুযায়ী চলো, জীবনটাকে সুন্দর করো। বাতিল অনুযায়ী চলো, জীবনটাকে মরিচিকার মতো করে নষ্ট করে দিচ্ছ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল কখনো থাকে না। এরপর আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, বান্দা তোমার কাছে কোরআনকে নাযিল করা হয়েছে তোমার জন্য শিফা। তুমি কোরআনের পিছনে দৌড়াও, আল্লাহ পাক তোমাকে মুক্তি দিবেন, সমস্ত কিছু থেকে মুক্তি দিবেন, শিরিক থেকে মুক্তি দিবেন, গুনাহ থেকে মুক্তি দিবেন, তোমার জিন্দেগিটাকে সুন্দর করে দিবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন যার কাছে আছে তার কাছে যেন আল্লাহ পাকের রহমতের বিশাল ভান্ডার আছে। সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন রহমতের একটা ভান্ডার, একজন হাফেজে কোরআন রহমতের একটা কি ভান্ডার। যার কারণে আমরা সাধারণ মানুষ যারা আছি, তখন কেউ যদি ঘরে মারা যায়, তারা তার হুজুর কাছে যায়, অথবা হাফেজে কোরআনকে নিয়ে আসে ঘরের মধ্যে। কেন আনে? উনি থাকলে আমাদের কোনো টেনশন নেই। কথা বলেন ঠিক কিনা? এক একজন কোরআনের হাফেজ, এক একজন আলেম রহমতের ভান্ডার। সুতরাং তাদেরকে শ্রদ্ধা করা, তাদের সাথে তাদেরকে সম্মান করা, সম্পর্ক রাখা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবনকে সাজানো আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়ে